পার্থবাবু, যেভাবে এরকম বেআইনি নির্মাণ ব্যাঙের ছাতার মতো চলে আসছে সবার নজর এড়িয়ে, নাকি আমি বলবো যে আসলে সবার নজরের সামনে, তাতে পুরসভা প্রশাসন এদের যে আঁতাতটা এবং প্রমোটারের আঁতাত, সেটা অস্বীকার করা যায়? একদমই অস্বীকার করে যায় না। প্রায় 1.5 বছর ধরে একটা বাড়ি যদি বেআইনিভাবে নির্মিত হয়, মানে একটা বাড়ির কিছু অংশ বেআইনি এক হয়, আর বাড়িটাই যদি বেআইনি হয়, এটা আরও মানে ভয়ঙ্কর ব্যাপার। সেটা 1.5 বছর ধরে হয়ে যাচ্ছে। সেখানে সবচেয়ে আগে যিনি জানবেন তিনি হচ্ছেন স্থানীয় কাউন্সিলর। তাকে জানতেই হবে, কেন না হলে আজকে আমরা কেন বলি যে আজকের দিনে কাউন্সিলররা স্কোয়ার ফুটের হিসেব রাখতে খুব দড়ো, আমরা তো এই জন্যই বলি। এবং সেই সঙ্গে স্থানীয় নেতৃত্ব সেই রাজনৈতিক কোনো দলের এবং অবশ্যই প্রশাসন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এখানে সবচেয়ে আর একটা বড় প্রশ্ন, প্রথমে যারা মারা গেছেন এবং এই সময়ে তাদের রোজার সময় আমি তাদের জন্যে মানে জানাচ্ছি, প্রার্থনা জানাচ্ছি। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে। দেখুন, নির্বাচন ঘোষণা হয়ে গেছে, তারপরেও আজকে যে মৃতদের এবং আহতদের জন্য যে 10 লক্ষ এবং 2 লক্ষ টাকা করে যে ঘোষণা করা হলো ক্ষতিপূরণের জন্য, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, কি করে করলেন? আমি একটু দেবাশিস বাবুর কাছে খুব সংক্ষেপে আসবো। এক সেকেন্ড দেবাশিস বাবু, আমাকে একটা কথা বলুন। শতরূপ যে পয়েন্টটা বললো যে যদি বেআইনি নির্মাণই হয় এবং যারা কিনছেন তাদেরই দায় হয়, সেই সমস্ত আজ অব্দি এরকম বিল্ডিং কি আমরা দেখেছি যে বিল্ডিং এ জল যায়নি, আলো যায়নি, যার নিকাশি হয়নি? দেখুন, একটু প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে বলছি। প্রথম কথা হচ্ছে যে বহু কোর্টের রায়তে আমরা অতীতে দেখেছি, অ্যাটলিস্ট আমার চাকরি জীবনে দেখেছি, যে জল বা আলো এই কর্পোরেশন যে সার্ভিসটা দেয়, যেগুলো চুরি করা হয় জেনারেলি, মানে এখানে একটা চৌর্যবৃত্তি কাজ করে। আমি কাউকে দায়ী করছি না, কিন্তু চৌর্যবৃত্তি কাজ করে। এক্সিস্টিং জলের লাইন থাকে, সেই জলের লাইন থেকে ট্যাপ করে জল নেওয়া হয়। অ্যাজ ফার অ্যাজ দ্য আলো ইজ কনসার্ন, যেহেতু সিএসসি অথবা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, আগে সিএসসি এখন মেনলি আছে, আগে কিছু সময় স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে হয়তো ছিল, এরা বলেছে যে বিদ্যুৎ আমরা আইনি বেআইনি দেখি না, যে কোনো জায়গায় বিদ্যুতের অ্যাপ্লাই করলে ওরা মিটার দিয়ে দেয়। কাজে জল, আলো, ড্রেন যাই বলুন না কেন, এগুলো কিন্তু এক্সিস্টিং স্ট্রাকচার থাকে। আগে যে বাড়িতে ড্রেন ছিল, যেখানে হয়তো একটা ছোট বস্তি ছিল, সেখানেও কিন্তু আমাদের প্রশাসনকে দিতে হয়েছে। আমি কোনো আমলে যাচ্ছি না, এই আমল ওই আমল নয়, প্রশাসনকে সেখানে ড্রেন তো দিতে হয়েছিল। আর বস্তির মধ্যেও যদি একটা থাকে, সেখানে তো ড্রেন আছে, নাহলে মানুষগুলো যাবে কোথায়, যাচ্ছে কী করে? বস্তিতে আমরা ড্রেনেজ প্রকল্প করেছি, সেই আসে এই ড্রেনেজটাকে কেউ যদি মিসইউজ করে, তারা যদি ওখানকার রাতারাতি ফেরিউল সাইজটা বাড়িয়ে নেয়, যে কোনোভাবেই হোক, সৎ অসৎ যে কোনো উপায় হোক, সেইটাকে আপনি কি করে আটকাতে গেলে অনেক বেশি আমাদের শক্তিশালী হতে হবে। 1 নম্বর কথা হচ্ছে, এই যে বাড়িটা তৈরি হয়েছে, এটা জলা জমি ছিল এবং এটা পাইলিং না করে বাড়িগুলো তৈরি হয়েছে, এটার ভিত উঠেছে। 2 নম্বর কথা, এই পার্টিকুলার বাড়িটার আমি কথা বলবো না, কলকাতা পোর্ট চত্বরে যে কোনো কাউকে পাঠিয়ে দিয়ে কান পাতো, ফ্লোর পিছু কাউন্সিলর 2 লক্ষ টাকা করে নেন। এবং পার্টিকুলার এই বাড়িটির কথা আমি বলছি, এখানে 30 লাখ এবং 20 লাখের দুটি অ্যামাউন্টের ট্রানজ্যাকশন হয়েছে। 30 লাখ বড় মাথা, 20 লাখ ছোট মাথা। মৌপিয়াদি, আমি বুঝলাম না উনি কি বললেন। ফেরুল সাইজ যদি কেউ বাড়িয়ে নেয়, আমার ক্ষমতা আছে ফেরুল সাইজ বাড়িয়ে নেওয়ার, কর্পোরেশন যদি না বাড়ায়, এইসব কথার কি মানে আছে? শোনো, তোমার একটা কথা বলি, কলকাতা শহরে যাতায়াত করি তো আমরা সবাই, কোনো বাড়ি তৈরি কোনো বেআইনি কাজ নয়, প্রমোটিংও কোনো বেআইনি কাজ নয়। নিয়ম মেনে কেউ যদি প্রমোটিং করে, তার 100 বার অধিকার আছে এবং সমাজে আর 5টা পেশার মতো এটাও একটা সম্মানজনক পেশা। আমি 1 মিনিট, আমি কাইন্ডলি ইন্টারাপ্ট করিনি আমি কাউকে। আমি একটা কথা বলি, তুমি যদি কলকাতা দিয়ে হাঁটতে গিয়ে দেখো, একটা জায়গা হচ্ছে টিনের বড় বড় পাত দিয়ে ঘেরা, জানবে ভেতরে পুকুর ভরাট হচ্ছে। আর যদি দেখো একটা বাড়ি তৈরি হচ্ছে, বাড়ি কিন্তু লুকিয়ে তৈরি করা জিনিস নয়, বাড়ি কেউ এমনি তৈরি করতে পারে। কোথাও যদি দেখো 3 তলা 4 তলা বাড়ি তৈরি হচ্ছে, 4 তলা পর্যন্ত বাঁশ লাগিয়ে, ত্রিপল লাগিয়ে, সেটাকে চারদিক দিয়ে ঢাকা, জানবে তার 1টা কি 2টো ফ্লোর উপরে ইল্লিগাল। বাংলা কথা বলছি, এখানে যে কোনো বাচ্চা ছেলে জানে বাংলা করে। দিদি সাহেব, একটা প্রশ্ন করে দিই, যে বিল্ডিংটা হেলে আছে, এখন অনেকগুলো বিল্ডিং হেলে আছে, সেগুলোকে ওনারা ভেঙে দেবেন? সেগুলোকে মেয়র ভাঙবেন? আমি দায়বদ্ধতা অবশ্যই সরকারের, কখনো আমি এটা অস্বীকার করিনি, প্রথম থেকে আমি একই কথা বলে আসছি। কিন্তু আমি একই সঙ্গে বলছি, ওখানে ফাইজ বাবু আছে সিপিআইএম এর, ওখানে অন্যান্য যেই যে শতরূপ কিছুক্ষণ আগে যেটা ধরিয়ে দিল, যে টক টু মেয়ারে ফোন করে যেটা বলা হয়েছিল যে অভিযোগ থাকলে গ্রেফতার হবে থানার বিরুদ্ধে। কাউন্সিলর বেন্টলি গাড়ি চলেন কি করে, সেটা তো তারা বলতে পারবেন, আমি তো জানি না। না, তোমাদের আমি সত্যি একদম জানি না, কারণ আমি তো এইসব ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। না, পত্রকার কাউন্সিলর বেন্টলি গাড়ি চলবে, ভাই আমার 20 লাখ টাকা গাড়ি নিয়ে প্রেস কনফারেন্স করবে, তোমার ভাই আমার 20 লাখ টাকা, 22 লাখ টাকা, আমার 22 লাখ টাকা গাড়ি নিয়ে প্রেস কনফারেন্স করবে, তোমার 5 কোটি টাকা গাড়ি নিয়ে হোস্টেল করলে বলবো ওরা জানে? আমি কাগজ দেখিয়েছি, এবার তোমরা কাগজ দেখাও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।